আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শোল মাছ দিয়ে সিমের তরকারি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক। রান্না করতে এখানে আমি নিয়েছি পরিমাণ মতো সিম ও আলু কেটে ধুয়ে নিয়েছি শোল মাছ। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কম বেশ নিতে পারেন। এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটাকে ভেজে নিব। চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো ভেজে নেব। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিলাম। আর এই প্যানের মধ্যে আমি রান্নাটা করব। দিয়ে দিব পেঁয়াজ কুচি আর একটু তেল দিয়ে দিব। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে দিয়ে দিব রসুন বাটা হাফ টেবিল চামচ, নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য। কষানোটা একটু হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা সিম ও আলু। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি কষানোর জন্য। আমি অফ ক্যামেরায় দিয়েছি, ওইটা ভিডিওতে উঠাতে পারিনি, তো আপনারা দিয়ে নেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নাড়াচাড়া করে দিয়ে দিব ঝোলটা। তো ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিটের বেশি অথবা ঢাকনা দিয়ে রাখলে সিমের কালারটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি 5 মিনিটই ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বেছে রাখা মাছটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব 2টা টমেটো কুচি। এখানে টমেটো দেওয়াতে সিমের এই রেসিপিটা অনেকটা স্বাদ বেড়ে যায়, সেজন্য আমি দিলাম। এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, দিব 2টা কাঁচামরিচ। 5 মিনিট এভাবে জাল করে নেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিব আরও 5 মিনিটের মতো। আরও 5 মিনিট পরে আমার রান্নাটা শেষ। দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।